আমি দুষ্ট কাক, আমি তোকে খাবো না এ বনের মধ্যে। তা কি করে হয়? দেখ তোর কি অবস্থা করছি আমি এখন। আমি ফল দেবতা, আমাকে খাওয়ার স্বাদ তোর আমি এক্ষুনি বের করছি, দুষ্ট কাক কোথাকার। মা, মা, আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি আমাকে কিছু খেতে দাও, আমি আর থাকতে পারছি না। মারে, তোর জন্য আমি কি করব বলতো? আমারও তো ওদিকে না খেয়ে থাকতে থাকতে অনেক কষ্ট হচ্ছে। ঘরে তো তেমন কোনো কিছু নেই। মা, তুমি নাই ওখানে তরমুজ লাগিয়েছো? ওই তরমুজ খেতে কি তরমুজ এখনো খাওয়ার উপযুক্ত হয়নি? সেখান থেকে একটা তরমুজ নিয়ে আসো না আমার জন্য। আমার তো অনেক ক্ষুধা লেগেছে। তরমুজ সবে মাত্র ওখানে দৌড়েছে। আচ্ছা, তুই যেহেতু এত করে বলছিস তোর অনেক ক্ষুধা লেগেছে, তাহলে আমি তরমুজ খেতে গিয়ে দেখি কোনো পাকা তরমুজ পাই কিনা। পাকা তরমুজ পেলে আমি তোর জন্য নিয়ে আসবো। তুই এক কাজ কর, তুই এই ঘরের ভিতরেই খেলাধুলা করতে থাক। আমি খেতে গেলাম তোর জন্য তরমুজ আনার জন্য। তুই কিন্তু এই ঘর থেকে বাহিরে যাবি না। বনের অবস্থা ভালো নয়। টুনি তার মেয়ের জন্য তরমুজ নেওয়ার জন্য খেতে চলে আসলো একটি খাদি নিয়ে, কিন্তু এসে দেখলো তরমুজগুলো এখনো পাকেনি। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ওদিকে মেয়েকেও কোনো মতে বোঝানো যাচ্ছে না, এদিকে ক্ষেত তরমুজও কাঁচা রয়েছে এখনো। আমার অবুঝ মেয়েটাকে কোনো মতে বোঝাতে পারেনি। সে যে খুবই বায়না ধরেছে তরমুজ খাবে বলে। টুনি, তুমি তরমুজ নিয়ে যেতে পারো। আমি ফল দেবতা বলছি। তোমার মেয়ে যেহেতু বায়না ধরেছে, তুমি এই তরমুজ নিয়ে যেতে পারো। এই তরমুজ তুমি বাড়িতে নিয়ে গেলে দেখবে সম্পূর্ণ লাল টুকটুকে একটি তরমুজ পাবে। এটা একটি জাদুর তরমুজ। তুমি এই তরমুজের কাছে যা চাইবে তাই পাবে। তুমি নিয়ে যেতে পারো তোমার বাড়িতে। টুনির ওই কষ্টগুলো দেখে ফল দেবতা তাকে একটি ফল নিয়ে যেতে বলেছে তার বাড়িতে। সেই ফলটিকে জাদু করে দিয়েছে যাতে টুনির সমস্ত চাওয়া পাওয়া এ ফল পূরণ করে। টুনি ফল দেবতার কথা মতনই সেখান থেকে একটি ফল নিয়ে গেল। মা টুকি, তোর জন্য দেখ পাকা পাকা তরমুজ নিয়ে এসেছি ক্ষেত থেকে। তুই এখন তোর মনের মতন খাবি। মা টুকি, জানোস আজ কি হয়েছে ক্ষেতের মধ্যে? সব তরমুজগুলো কাঁচা ছিল। তখন ফলদেবতা এসে তরমুজগুলোকে জাদু করে ফলদেবতা বলল যে সেখান থেকে একটি তরমুজ নিয়ে যেতে আমার ঘরে, এবং সেই তরমুজটা জাদুর তরমুজ। সেই তরমুজের কাছে যা আমি তুমি চাবো সবই বলে দিবি এই তরমুজে। আমরা গরিব বলে এ বনে সকলেই অবহেলা করেছে, ভালো ও সৎভাবে থাকিছি, তাই দেখ আমাদের পুরস্কার। ফলদেবতা নিজে আমাদেরকে এই পুরস্কার দিয়েছে। আমাদের আর কোনো কাজকর্ম করতে হবে না, এগুলো বিক্রি করব আর দিন চলবে আমাদের। টুনির কথাগুলো দুষ্ট কাক জানালা দিয়ে শুনতেছিল আর বলতে লাগলো যে এই হচ্ছে তাদের জাদুর তরমুজ। আমি এক্ষুনি যাচ্ছি খেতে, আমিও ফলদেবতার কাছ থেকে জাদুর তরমুজ নিয়ে আসছি। লুবি কাক টুনির সেই তরমুজ খেতে চলে আসলো। ফলদেবতা, আপনিও আমাকে টুনির মতন সোনার তরমুজ দেন। আমি খুবই গরিব এই বনের মধ্যে, খেতে পারলে আরেকবার না খেয়ে থাকি। আরে চুপ কর মিথ্যাবাদী, তুই আর একটা মিথ্যা কথা বলবি না। আমি সবই জানি, আমি ফল দেবতা। আমি সব খবরই রাখি এ বনের মধ্যে। বনের মধ্যে টুনি ছিল অত্যন্ত সৎ ও ভালো একটি পাখি। সে
খুবই গরিব, দিন আনে দিন খায়, তবে একবার আনলে আরেকবার কপালে জুটে না। তার মেয়ে খেয়ে কষ্টে আছে বলে তাকে আমি পুরস্কার হিসেবে দিয়ে দিই। তুই এখন এখান থেকে চলে যা, না হয় তোকে এই ক্ষেতের মধ্যে তরমুজ বানিয়ে রাখবো সারা জীবনের জন্য। দুষ্ট কাক কোথাকার।